ওয়াও, মাশাআল্লাহ, দেখেন কতগুলো দেশি ছোট মাছ আসলো এক টানে। এখানে কিন্তু এক টানের মাছ, এবং একটা টানের মাছে কিন্তু এক তরকারির, প্রায় এক তরকারি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো যে জালটা দেখতেছেন মাছ ধরতেছে, এটাকে বলা হয় মনোহরি জাল। মনোহরি গ্রাম্য ভাষায়। এই জালগুলো দিয়ে প্রচুর মাছ ধরা যায়, কারণ অনেকটা জায়গা জুড়ে টান দেওয়া যায়। তো এখন দেখবো যে কি মাছ উঠে এখানে, এবং সেটা আপনাদেরকেও দেখাবো। এগুলো হচ্ছে কোয়েন, কোয়েনের মধ্যে টান দিতেছে। এখানে হচ্ছে গুড়া মাছ উঠে প্রচুর, বল মাছও উঠে টুকটাক। এই দেখেন দেখে কিন্তু পাতিলে কিন্তু ভালো মাছ আছে তাদের। এবং দেখা যাক এই টানে কি মাছ উঠে। এবছর হাওরে প্রচুর কায়লা মাছ হয়েছে, কালবাউস যেটা কয়। তো দেখি, একটা ডাল ডালও আটকে আছে জানলা, দেখেন কি ভয়ঙ্কর পরিস্থিতি। এগুলো হচ্ছে ডালা আটকে যাইলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডালের হচ্ছে কোনটা কোন দিক থেকে কোন দিকে তাকে বোঝা যায় না। আলিল্লাহ। তো দেখা যাক, মাছ মনে হয় সব গেছে কাজে দিয়েছি, তাইলে প্রচুর মাছ আসার কথা প্রত্যেকটা টানে। এই যে ডাল্লাতে লাগছে দেখে হচ্ছে গেছে খায়। তারপরে মোটামুটি একটা কায়লা মাছ আইছে দেখা যায়। খাইলাও তবে গণ্য টন্য হইব। ভাবছিলাম এই জায়গাটা প্রচুর মাছ আসবো, কিন্তু বেশি একটা আইসে না। তো এখন দেখা যাক কি মাছ এগুলা। মোটামুটি গুড়া মাছ, চেলা, মলা, মলা, চেলা, ইচা বা চিংড়ি, বাইম মাছ, এগুলো আচ্ছা আছে, আসে প্রতিবারই। প্রত্যেকটা টানে এই যে একটা চিংড়ি, এই বাইম মাছ চিকড়া মাছ দেখা যায় ধরতেছে। এবং মাশাআল্লাহ প্রচুর মাছ কিন্তু মোটামুটি ভালো হয়েছে। ভাবছিলাম বেশি একটা আসবে না, তারপর খারাপ না, যা আসতে চলে। তো একটা হচ্ছে বন্যা মাছের পোনা হয়েছে, এবং একদম ফ্রেশ মাছ দেখেন। তো নিত্য নতুন গ্রামের মানুষ এরকম মাছ খায়, প্রতিদিনই মাছ মারে কম বেশি এবং খায়। তো এই জালটা দেখেন, একটা কত সুন্দর বাইলারা মাছ মারছে ছেলেটা। এই জালগুলো হচ্ছে ঠেলা জাল, মানে শুধু আবু পোলাপান থাকলে, কেউ যদি লোক না থাকে, এই দেখেন তার পাতিলে কি পরিমাণ মাছ। তো কারো যদি লোক না থাকে, তাহলে হচ্ছে এই ধরনের জাল দেওয়া মাছ মারে, অথবা বাচ্চা পোলাপানি। তারপর দুইজন মানুষ থাকলে হচ্ছে ওই যে জালগুলা দেয়া মারা সুবিধা বেশি পাওয়া যায়। এই হচ্ছে বিষয়। তো এর নাম হচ্ছে হামিম, সেও প্রতিদিনই মারে। দেখি কি মাছ উঠে। প্রচুর কাদা উঠছে দেখেন। ঠেলার মাঝে যদি কাদা উঠে, তাহলে ঠেলা তুলতে কষ্ট হয়, আর কাদা ছাড়া উঠলে তো খুবই সহজ। কারণ 5 কেজি কাদা যদি উঠে, তাহলে কেমন কষ্ট হবে বুঝেন। তো আর একটা ঠেলা দেখি, এই বাচ্চা ছেলের জালে কি মাছ উঠে। এই যে ঠেলাটা হচ্ছে পরিষ্কার ফ্রেশ, এবং মোটামুটি 5-7টা উঠছে দেখা যায়। এগুলো তো কমই উঠে। আগে যে জালে দেখছেন যে প্রায় 1 থেকে 2 কাবলা উঠছে, এই 1 থেকে 2 কাবলা মারতে হইলে এই জাল দিয়ে আধা ঘন্টার দরকার। মিনিমাম 30টা টেলা দিতে হইব, কম হইলেও। ওয়াও, মোটামুটি ভালোই উঠছে দেখা যায়। পুঁটি মাছের পোনা সব। পানি আসা বেশি দিন থাকে না, এই জন্য হচ্ছে মাছও বেশি একটা বড় হয় নাই। সে মাছ রাখতেছে কি চমৎকার একটা পাতিল দেখেন, কি সুন্দর বুদ্ধি খাটায় এটা বাঁধছে তার কোমরে। প্রত্যেকটা ঠেলায় 2টা 3টা 4টা করে পুঁটি মাছের পোনা আছে। হাওর এলাকার না, আমরা এটা ছোটখাটো একটা বন্ধ বাড়ির সামনে অল্প ছোট পরিসরে একটা হাওরের মতো। এখন প্রতিদিনই মাছ মারে, প্রত্যেকটা মানুষই মাছ মারে। মোটামুটি 90% মানুষ শখের বসে মারে। অনেকেই অনেকে আছে আর্থিক অবস্থা দুর্বলের জন্য মাছ মাইরা খায়, কিনা খাওয়ার সামর্থ্য নাই। এইভাবে চলে। অনেকে আছে বাচ্চা কাচ্চা আছে, এদেরকে পাঠায় দেয় মাছ মারার জন্য। এই হচ্ছে কাজকর্ম গ্রামের।
এবং এরকম গ্রামের মাছ ধরার ভিডিও আরও দেখতে চাইলে চোখ রাখবেন, অথবা অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি, চাইলে দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।